মোটরসাইকেলের বিকট হর্ন বাজানোকে কেন্দ্র করে চট্টগ্রামে পিটুনি ও ছুরিকাঘাতে খুন হয়েছে এক গার্মেন্টস কর্মী। পতেঙ্গা সৈকতে হত্যাকাণ্ডের পর 4 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে আগ্রাবাদে নিখোঁজের 20 ঘণ্টা পর খালে ভেসে ওঠা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। একমাত্র ছেলেকে হারানো মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। তুচ্ছ ঘটনায় ছেলে মনিরুজ্জামান রাফিকে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না কিছুতেই। নিহত রাফি ইপিজেডের গার্মেন্টস কর্মী। ভোরে বন্ধুদের সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছিলেন। মোটরসাইকেলের বিকট হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে প্রথমে বাগবিতণ্ডা, পরে মারধর ও ছুরিকাঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় রাফি। আহত হন তার বন্ধু রাফসান। 20-30 জন একসাথে ছিল, আমাদেরকে পাইছে এলোপাতারে মারা শুরু করছে। না, কিরিশ ছিল, তারপরে আর লাঠিও ছিল, সবগুলো ছিল। হাজব্যান্ডের সাথে আমি এখানে নিয়ে আসি, আমার মুখ কালি করে দিয়ে গেল ওরা। ওদের কি শাস্তি আপনারা বলেন, ওদের কি শাস্তি দেওয়া আমার তো কেউ নাই। আর আমার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। একখানে নিয়ে বিভিন্ন বেশ কয়েকজন আঘাত করছে, বিভিন্ন জায়গায় আঘাত করছে, বেশ কয়েকটা আঘাত করছে। আমি দেখছি একটু সামান্য একটা গাড়ির হর্ন বাজাইছে, এটা নিয়ে একটা মানুষ মানে ফেলছে। কি 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 করতেছে এগুলা? এটা কি কোনো বিচার হইব না? এর সাথে যারা জড়িত আছে, যারা করেছে, আমি সুষ্ঠুভাবে আমাদের বিচার। ঘটনার পর 4 জনকে আটক করেছে পুলিশ। কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টা হাতাহাতির দিকে গড়ায় এবং পরবর্তীতে এটাতে বেশি উত্তেজিত হয়ে ছুরিকাঘাতে 2 জন আহত হয়। 2 জনকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আর কি। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরবর্তী আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন আর কি। এদিকে শনিবার বিকেল থেকে নিখোঁজের 20 ঘণ্টা পর রোববার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে আবিদার পাড়ায় একটি খালে ভেসে উঠে সাইদুল ইসলাম নামে 10 বছর বয়সী এক শিশুর মরদেহ। সে ফরেস্ট কলোনি শিশু নিকেতনের 2য় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা রিকশা চালক। দেখছি সবাই এখানে অনেক ভিড়ের পর আমি দেখতেছিলাম, যখন আমি আমার ভাইয়ের হাতটা এরকম ছিল, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে ছিল, কিন্তু আমি নিজেকে সামনে রাখছিলাম। তারপর যখন সবাই বলতেছিল এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তখন আমার টিটু মামা বলছে এটা তোমার ভাই। যখন উঠাইছে এদিকে নিয়ে যাচ্ছিল, তখন এটা আমার ভাই। ও 16 বছরের শো থাকবে, ও নিজে করতে পারে না, কোনো ফলাফলের সাথে বাড়াবাড়ি করতে পারে, এক মুফিয়া রাব্বিল আলামিন জানে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।